assalamualaikum, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার। নতুন রেসিপির আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের রেসিপিটি নাম হচ্ছে চিলি চিকেন। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনোভাবে স্কিপ না করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলে হুবহুব চিলি চিকেনটা তৈরি করে দেখানোর জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আর লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে 1 কাপ আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে শুধু মাংসগুলো নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন। তারপর আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। তারপর আমি এখানে অ্যাড করব লেবুর রস। আমি আস্ত লেবু থেকে অর্ধেকটা লেবু কেটে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা কে কেমন ঝাল খান সেটা বুঝে মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। লেবুর রসটা দেওয়ার পর এখন আমি সবগুলো হাত দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এখন এক পাশে রেখে এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এটার মিক্সচারটা কেমন হয়েছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। বাস হয়ে গেল কর্নফ্লাওয়ারের কাজ। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন আমি এই চিকেনটাকে একটা পাশে রেখে আমি অন্যদিকে আরেকটি পাত্রে একটি মিশ্রণ তৈরি করব। তার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের কাজটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি তৈরি করে রেখে দিচ্ছি। আর এখানে আমি টোটাল 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং 3 চামচ নিয়ে নিয়েছি পানি। মিশ্রণটা তৈরি করে এক পাশে রেখে দিব। রেখে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত মিশ্রণটার কাজ না হয় ততক্ষণ পর্যন্ত কাজের ফাঁকে এসে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে নেবেন। এখন আমি সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। নিয়ে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মিক্স করার ফলে কিন্তু চিকেনটা আরও ক্রিস্পি হয়ে যাবে, সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে দিয়েছি। আর আমরা অবশ্যই জানি যে কোনো কিছু ভাজার সময় কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে চেষ্টা করবেন পরিমাণটা একটু বাড়িয়ে নিতে তেলের। এখন সবগুলো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব। প্রথমে চুলার আঁচটা হাই হিটে দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর যখন আপনি চিকেনগুলো দিবেন তখন চুলার আঁচটা আমি মিডিয়াম করে নিয়েছি। প্রায় 10-15 মিনিট পর কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে চিকেনগুলোর লুকটা কেমন এসেছে। চিকেনগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আমি একটি কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। এখন আমি এই চিকেনগুলো তুলে নেওয়ার পর যেই তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেই তেলটা থেকে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে বাকি তেলগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ তেলের মধ্যে আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। একটি আস্ত ক্যাপসিকাম আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। স্কোয়ার সাইজে আমি কেটে নিয়ে নিয়েছি।
এখন এই সবগুলো হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি এবং টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর মাঝের অংশটা আমি ফেলে দিয়ে শুধু উপরের অংশটা নিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি একটি আস্ত টমেটোর অর্ধেকটা। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো একত্রিত করে একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পাশাপাশি চিলি সসটাও দিতে পারেন, তবে আমি আজ চিলি সসটা স্কিপ করেছি। শুধু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পর এখন আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 5 থেকে 8 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। তারপর ওই যে আমি আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চুলার আঁচটা কিন্তু আবারও বলছি মিডিয়ামে থাকবে। যদি আপনি হাই হিটে করতে চান সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 মিনিট পর এখন আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চামচ। ভিনেগারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে রান্না প্রায় শেষ। তো শেষের দিকে, একেবারে শেষের দিকে এখানে আমি লেবুর রস অ্যাড করব। তো এখানে আমি একটি আস্ত লেবুর থেকে অর্ধেকটা লেবু নিয়েছি। নিয়ে আমি এখানে লেবুর রসটা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে আমি এখন চিকেনগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা লুকটা কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি উপরে কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে এখানে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন ছাড়াই কিন্তু খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন যে চিলি চিকেনটা কেমন হয়েছে। অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি কেমন লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে অন্য একদিন আবার হাজির হব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।